গত আগস্ট মাসের পর থেকে বন্ধ হচ্ছে ভারতের ভিসা বাংলাদেশি সব ধরনের নাগরিকদের জন্য। বর্তমানে সব ধরনের পরিবেশ বিশ্লেষণ করে যতটুকু বোঝা যাচ্ছে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা এবং ফেব্রুয়ারিতেই মেডিকেল ভিসার সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। আপনারা সবাই জানেন এই মুহূর্তের ট্রেন্ডিং বিষয় হচ্ছে দ্রুতই ট্যুরিস্ট ভিসা শুরু হয়ে যেতে পারে এবং মেডিকেল ভিসা বেড়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। কেননা বাংলাদেশে মেডিকেল ফেয়ার হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, আর এই ফেয়ারে বিশ্বের অনেক দেশের হসপিটালগুলো তাদের ফ্যাসিলিটিস তুলে ধরার জন্য অংশগ্রহণ করবে। আর এই ফেয়ারে কিন্তু ভারতেরও প্রায় 8টি বড় বড় হসপিটাল অংশ নেবে। তাদের যেসব ফ্যাসিলিটিসগুলো দিতে পারবে বাংলাদেশিদের সেটা তুলে ধরার জন্যে। এর প্রধান কারণ হলো বাংলাদেশি রুগী কমে যাওয়ার কারণে তাদের ব্যবসায় বেশ বড় বড় সমস্যা হয়ে গেছে। বাংলাদেশিদের ভিসা যেন আগের মতো অ্যাভেলেবেল করে বা বাড়িয়ে দেয়, এই ব্যাপারগুলো উক্ত ফেয়ারে কিন্তু অবশ্যই উঠে আসবে। আর ফেব্রুয়ারির প্রথম থেকেই কিন্তু আমরা সবাই খেয়াল করছি এই পরিপ্রেক্ষিতেই ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কিন্তু বর্তমানে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, যারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে ভুলটা হয়তোবা নিজেরই, সেটা অবশ্যই খতিয়ে দেখুন। হয়তোবা পেপারসে কোনো গণ্ডগোল আছে অথবা সাবমিটের সময় কোনো ঝামেলা হয়ে গেছে, আর এটা খতিয়ে দেখার দায়িত্ব শুধুমাত্র আপনার। তো অবশ্যই এই ব্যাপারগুলি খেয়াল রাখবেন এবং সেগুলি যাচাই বাছাই করে আবারও আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, পেয়ে যাবেন ভিসার স্লট বা ভিসার অ্যাপয়েন্টমেন্ট। তো খুব দ্রুতই কিন্তু ভিসা, বিশেষ করে মেডিকেল ভিসা অ্যাভেলেবেল হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যেখানে 1.5 থেকে 200 স্লট ছাড়া হচ্ছে, শীঘ্রই মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু সেটা 900 থেকে 1000 হয়ে যাবে। এটার মূল কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশিদের উপর ভিত্তি করে ভারতের একটি বড় অর্থনৈতিক প্রবৃদ্ধি চলে, সো শুধুমাত্র এই ভিসার কারণে তাদের সেই অর্থনৈতিক মন্দা যাচ্ছে, এটা আমরা বর্তমানে সবাই জানি। ব্যবসা, চিকিৎসা সর্বক্ষেত্রেই কিন্তু ভারতের এখন অনেকটাই লস হয়ে যাচ্ছে বা ধস নেমে গেছে। সো বর্তমানে ভারতও কিন্তু চাচ্ছে যত দ্রুত সম্ভব ভিসা স্বাভাবিক করার এবং জনসাধারণের জন্য সব ভিসা আবারও আগের মতো উন্মুক্ত হয়ে যাক। আর ভিসা যতই স্বাভাবিক করবে ততই দুদেশের মধ্যে সম্পর্ক কিন্তু স্বাভাবিক হবে। যদিও বাংলাদেশে অবস্থানরত হিন্দু সম্প্রদায়ের জন্য ভিসা অনেকটাই ইজি হয়েছে আগের তুলনায়, কেননা যাদের রিলেটিভ রয়েছে ভারত, আগেও যারা গিয়েছেন তারা কিন্তু এখন অ্যাপ্লিকেশন সাবমিট করলে সহজে ভিসা পাচ্ছেন। আর অন্য যে পরিষেবাটি বর্তমানে চালু হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে যে তীর্থ ভিসা। অনেকেই ব্যক্তিগতভাবে তীর্থে যেতে চাচ্ছেন বা সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে যদি যেতে চান এবং সমষ্টিগতভাবে যেভাবেই যান, যে কোনো একটা মন্দির থেকে যারা এইভাবে তীর্থ ভ্রমণ করতে যায় তাদের কাছ থেকে একটা সত্যায়িত সনদপত্র নিতে হবে, যাতে লেখা থাকবে এইরকম যে এই লোক আমার পরিচিত, একে আমি চিনি, সে যেতে যাচ্ছে ভারতে তীর্থ ভ্রমণ করতে, তার চরিত্র কিন্তু সব দিক দিয়ে ভালো, একে আমি ভিসা দেওয়ার জন্যে অনুরোধ করছি বা এর সুপারিশ করছি। এই ধরনের একটা সত্যায়িত করে সনদপত্র একটা মন্দির থেকে নিলে এবং সেটা যখন আপনারা হাই কমিশন কিংবা আইভেক সেন্টারে জমা দিবেন সব পেপারসের সাথে, তখন কিন্তু ভিসা অনেকটাই ইজি হয়ে যাবে মুসলিমদের চেয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।